একটা বারান্দায় পড়ে আছে। একটা বারান্দায় পড়ে আছেন। আচ্ছা, কিরূপে পড়ে আছেন? সামনে অনেকে দাঁড়িয়ে আছে। এখানে অনেকে দাঁড়িয়ে আছে। আচ্ছা, কি ড্রেস পরা রয়েছে আপনার? ঢাকা আছে। আচ্ছা, ঢাকা আছে। কি দিয়ে ঢাকা আছে? কাপড় দিয়ে। কি রঙের কাপড়? সাদা সাদা লাগছে। আচ্ছা, সাদা সাদা লাগছে। ওকে। আচ্ছা, কারা কারা দাঁড়িয়ে রয়েছে? আপনি মারা গেছেন তাই তো? এবারে কারা কারা দাঁড়িয়ে রয়েছে? কতগুলো মহিলা। কি বলছে? উম, উঠছে না তো, দাঁড়িয়ে আছে। আচ্ছা, এরা দাঁড়িয়ে আছে, কিছু দুঃখ প্রকাশ করছে, সুখ প্রকাশ করছে, কান্নাকাটি করছে, বা কিছু বলা বলি করছে, দেখুন তো কি করছে। কেউ নড়ছে না, দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে আছে। ওকে, ওকে। দেখুন এখন নড়বে, পরিষ্কার দেখতে পাবেন। আছে। হুম। আছে। এরা কারা? আপনার কেউ পরিচিতি, পরিচিত, আপনার কেউ আপনজন কে? চিনতে পারছি না। আচ্ছা, ঠিক আছে। দেখুন তো আপনার শরীরটা কেমন? পুরুষ, মেল বডি, ফিমেল বডি, কি বডি, কোন শরীর দেখুন তো। মেল। মেয়ে, বয়স কত? এজ কত দেখুন? মেল বডি না ফিমেল বডি? ছেলের মতনই তো লাগছে। ছেলের মতো লাগছে, মেল বডি। ওকে, ঠিক আছে। বয়স কত দেখুন তো? 45 হবে। 45 হবে। কেন ডেথ হলো, কিসের জন্য, কি কারণে ডেথ হয়ে গেল? মারা গেলেন কিছু? ঝাঁকড়া ঝাঁকড়া চুল। একটা একটা চুল, আচ্ছা। মোটা গোঁফ। মোটা মুখ, আচ্ছা। মোটা সোটা। মোটা সোটা, আচ্ছা। মারা গেলেন কেন দেখুন তো? হ্যাঁ। মারা গেলেন কেন? মুখটা খোলা আছে। কি খোলা আছে? মুখটা খোলা আছে? মুখটা ঢাকা নেই কাপড় আচ্ছা, দিয়ে। মুখটা মুখটা খোলা আছে। গায়ের রং কেমন? ফর্সাই। আচ্ছা। কি হয়ে মারা গেছে দেখুন তো, কি প্রবলেম হয়েছিল যার কারণে মারা গেছে? তো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আশেপাশে কতজন রয়েছে, কতজন দাঁড়িয়ে রয়েছে, তারা কি পরে রয়েছে দেখুন তো, কি পরে তারপরে। শাড়ি। শাড়ি পরে রয়েছে, সবাই মহিলা? মহিলারা শাড়ি পরে আছে। আচ্ছা, পুরুষরাও আছে এখানে? ছেলেরা কি পরেছে এটা না, পায়জামা তো। ভালো করে দেখুন, ধীরে ধীরে স্পষ্ট হবে, ক্লিয়ার হবে। হ্যাঁ, পায়জামা পরা। পায়জামা, আর আর পরে? হুম। শার্ট পরেছে, হাফ শার্ট। আচ্ছা, কতজন পুরুষ আছে ওখানে? তিনজন। আচ্ছা, মহিলা? 5 জন। আচ্ছা, আচ্ছা। এরা কিছু বলছে, কথোপকথন কিছু করছে কি? কিছু বলা বলি করছে নিজেদের মধ্যে? কাঁদছে। আর কিছু বলছে? ছেড়ে চলে গেল। ছেড়ে চলে গেলে বলছে? এরা কারা, আপনার কেউ পরিচিত, পরিবারের সদস্য? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, দেখুন তো কে, পরিবারের সদস্য হলে কি?
সম্পর্ক কি ওদের সাথে? হ্যাঁ, একটা বউ মনে হচ্ছে। আচ্ছা, আপনার স্ত্রী মনে হচ্ছে। ঠিক হ্যাঁ। আছে, সন্তান সন্তান আছে? স্ত্রী কেমন দেখতে, কেমন দেখুন তো স্ত্রী? ফর্সা। ফর্সা, দেখতে কেমন? ভালো। দেখতে ভালো। হাইটটা একটু শর্ট। হাইটটা একটু short। আপনার হাইটটা খুব ছিল, তাই তো? হ্যাঁ। আপনি খুব লম্বা ছিলেন, তাই তো? বুঝতে পারছি না, শুয়ে আছি তো। আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখুন, ভালো করে দেখুন, বুঝতে পারবেন। আপনার ওয়াইফের থেকে তো আপনি লম্বা। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আচ্ছা। সন্তান কিছু আছে, সন্তান? জানি, কিছু তো দেখছি না। এই আচ্ছা, তো। দেখতে পাবেন, দেখুন একটু পেশেন্স রাখুন, ধীরে ধীরে দেখুন। সন্তান আছে? একটা বাচ্চা ছেলে। আচ্ছা, দেখুন তো ছেলেটাকে আপনার, ভালো করে দেখতে হবে ছেলেটা কি করছে। দৌড়ে দৌড়ে আসছে। আচ্ছা। ভীষণ ছোট। কত ছোট হবে, বয়স কত হবে? সবে হাঁটা শিখেছে। দৌড়ে দৌড়ে আসতে গিয়ে ধপ করে বসে পড়লো। আচ্ছা। হাঁটুটা শক্ত হয়নি, বসে পড়লো। আচ্ছা, ঠিক আছে। তারপর? আচ্ছা, শেষ সবাই চিত্ত করুন। কাঁদছে। সবাই কাঁদছে। আর কি আছে ওখানে আপনার পরিচিত? এই ছেলেটি কি আপনার এই সন্তানটি কি আপনার? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখানে দেখুন, আপনার যে স্ত্রী রয়েছে, ঠিক আছে, হুম। ও কি এই বর্তমান লাইফে আপনার আশেপাশে কোথাও আছে? এনার্জি ফিল করুন তো। না। নেই, কোথায় আছে দেখুন তো। না, বর্তমান লাইফে কেউ নেই। কেউ নেই, আচ্ছা। ও স্ত্রী কি প্রচুর ভালোবাসতো আপনাকে, দেখুন তো। আপনাদের লাইফ, বিবাহিত জীবন কেমন ছিল, কতটা সুখে? আপনার স্ত্রী আপনাকে কতটা ভালোবাসতো? কাঁদছে, কিন্তু কেমন একটা চোখ করে যেন তাকাচ্ছে। কেমন চোখ করে মানে কিরকম চোখ করে, চোখের ইশারাতে কি বলতে পারছো? কেমন যেন বড় বড় চোখ করে তাকাচ্ছে। কোনো রাগ অভিমান আছে, ছিল? দেখুন তো। বড় বড় চোখ করে তাকাচ্ছে। কেন তাকাচ্ছে, এর কারণ কি দেখুন তো। হ্যাঁ, ভালো করে দেখুন এর কারণ। বকাবকি কর বকাবকি বকা করছি। বকাবকি বকাবকি করছেন? করছি। হ্যাঁ। আপনি বকাবকি করছেন স্ত্রীকে? হ্যাঁ। কেন বকাবকি করছেন? কারণ কি? কোনো কথা শুনছে না। কি কথা শুনছে না আপনার? বসে বসে ঘর পুচ্ছে। বসে কানতে বসে কানতে ঘর পুচ্ছে, কানতে কানতে। ঘর, কাঁদতে কাঁদতে ঘর, ঘর পুচ্ছে। ঘর পুড়ছে? হ্যাঁ। ঘরে আগুন লাগিয়ে দিয়েছে? আমি চেয়ারে বসে আছি। আপনি কাঠের কাঠের চেয়ারে বসে আছেন? কাঠের
আচ্ছা, মনে হচ্ছে ইজি ঘরে আগুন চেয়ার লাগিয়ে গুলো। দিয়েছে। ও ঘর পুড়ছে, হ্যাঁ, আচ্ছা ঘর পুড়ছে, আমি পুড়ছে শুনলাম, দেখছি। ঠিক আছে সরি। ঘর পুড়ছে, আচ্ছা, কাঁদতে কাঁদতে ঘর পোছাপুছি করছে। ঠিক আছে, তারপর কি হুম, হলো? কেন বকাবকি করছিলেন? পাশে একটা অন্য লোকের দিকে তাকিয়ে আছে। অন্য লোকের যে দিকে বউ। তাকিয়ে? হ্যাঁ, আপনার স্ত্রী অন্য লোকের দিকে তাকিয়ে আছে? হ্যাঁ, সেই লোকটি কেমন? লোকটির সাথে কি কোনো সম্পর্ক আছে, না কিরকম ধরনের চাওয়া হতে তাকিয়ে আছে? তাকিয়ে হাসছে। তাকিয়ে হাসছে? হুম। আচ্ছা, তো সেটা আপনি আড়াল থেকে দেখেছেন নাকি? আমি জানলা দিয়ে দেখছি। আচ্ছা, তারপরে ওদের মধ্যে কি কোনো ইশারা হলো, কথাবার্তা হলো, না কি করছে দেখুন তো? কি সব যেন আলোচনা করছে দুজনে। দুজনে আলোচনা করছে, দেখুন তো, চলে যান, দেখুন কি আলোচনা করছে। শুনতে পাবেন কি আলোচনা বলছে খাবারে বিষ মিশিয়ে দেবো। বলছে। তোমাকে বিষ মিশিয়ে দেবো? কেন মিশিয়ে দেবে, কি আলোচনা হচ্ছে, আর কি আলোচনা হচ্ছে? শোনো। ছেলেটি কি বলছে, লোকটি কি বলছে? বলছে মেরে ফেলো ওকে। মেরে ফেললে কি হবে? কি বলছে, তারা কি আলোচনা করছে, তারপরে কি করবে, কি প্ল্যানিং করছে? আমরা আজাদ হয়ে যাব। আমরা আজাদ হয়ে যাবো বলছে? হুম। হুম, আচ্ছা, ঠিক আছে। ওই লোকটি কি আপনার পাশাপাশি কেউ, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী কেউ? বুঝতে পারছি না। দেখুন, দেখতে পাবেন, রেডি, 1 2 3, দেখুন পরিষ্কার দেখতে পাবেন। মনে হচ্ছে প্রতিবেশী। হ্যাঁ। তারপর কি হলো, মারা গেলেন কিভাবে, মারলো দেখুন তো, কিভাবে মরলেন দেখুন, এবারে দেখতে পাবেন কিভাবে মারা গেছে ছিল। লোকটা আমার দিকে আসছে দৌড়ে। আচ্ছা, দৌড়ে আসছে। আমাকে মারছে। কি দিয়ে মারছে? একটা বড় ওটা দেখুন স্পষ্ট ভাবে। ভারী, একটা বড় ভারী জিনিস দিয়ে মারছে। কি জিনিস দিয়ে? মার, হুম? মুখের ওপর কি একটা দিয়ে দিয়ে মেরে দিল। আচ্ছা, আপনি প্রতিবাদ করলেন না? বুঝতে পারিনি আচ্ছা, করেছে। হঠাৎ করে হামলা করে দিয়েছে। তারপর মেরে দেওয়ার পরে কোথায় মারলো, মাথায়? কোথায়, শরীরে কোন জায়গায় মারলো? বুকের মধ্যে মেরে দিল মনে হয়। আচ্ছা, দেখুন ভালো করে, দেখুন স্পষ্ট করে, ক্লিয়ার। হ্যাঁ, তার হুম, কোথায় মাথায় মারলো? না বুকে। বুকে কি একটা ভারী জিনিস দিয়ে মেরে দিল। মেরে দেওয়ার পরে কি হলো আপনার সাথে? মাটিতে পড়ে যাচ্ছি। আচ্ছা, ফিল করুন কি হলো তারপর। ওরা হাসছে। আচ্ছা, কে হাসছে, ও একা?
বউটা হাসছে। তোমার স্ত্রীও আছে ওখানে? হ্যাঁ। স্ত্রী হাসছে। আচ্ছা, তারপর? লোকটাও হাসছে। আচ্ছা, তারপরে কি হলো? কি বলছে ওরা আস্তে আস্তে? লোককে মিথ্যা বলতে হবে। বলছে লোককে মিথ্যা বলতে বলছে হবে? হার্ট হার্ট অ্যাটাক করে মারা গেছে। হার্ট অ্যাটাক করে মারা গেছে, মিথ্যা বলতে হবে বলছে। আচ্ছা, তো তুমি কি হুম। মারা গেলে এই মুহূর্তে? দেখো তো কখন শরীর থেকে চোখটা চোখটা একটু খোলা আছে। আচ্ছা, শুনছি ওদের কথা। চোখটা একটা খোলা আছে, ওদের কথা শুনছো। আচ্ছা, হুম। তারপর প্রাণটা কখন বেরোলো? ওরা আরো কি তার উপরে আবার কি আঘাত করলো কখন? পা দিয়ে চেপে দিল গায়ে পা দিয়ে লোকটা। কি চেপে দিল? লোকটা পা দিয়ে কি চাপলো তোমার? পেটের মতো চেপে দিল। আচ্ছা, তারপর? পা দিয়ে চেপে দিল। চেপে দেওয়ার পর প্রাণ ব্যাস। কখন বেরোলো? তো কি হচ্ছে? শরীর থেকে কি যেন একটা বেরিয়ে আসছে। কোথা থেকে বেরিয়ে আসছে? কোথা দিয়ে বেরোচ্ছে? শরীর কোথা দিয়ে বেরিয়ে গেল? গায়ের উপর দিয়ে বেরিয়ে আসলো। আচ্ছা, বেরিয়ে এসে পরে তুমি বুঝতে পারলে যে তুমি মারা গেছো, কেমন লাগছে এখন? কাঁদছি। মারা যাওয়ার পরে শরীর থেকে বেরিয়ে? হুম। ঢোকার চেষ্টা বেরিয়ে করলাম, কান্নাকাটি ঢোকা করছো? গেল না। কেমন ঢোকার লাগছে? চেষ্টা করলাম, হালকা। ঢোকার চেষ্টা করছো, ঢোকা গেল? হম, ঢোকা গেল না? ঢুকতে পারছি না। না, হালকা? ঢোকা যাচ্ছে না। ঢুকতে পারছি না। কষ্ট লাগছে এখন? কি অনুভূতি হচ্ছে এই মুহূর্তে? দেখো তো এই মুহূর্তে কেমন লাগছে, কেমন অনুভূতি হচ্ছে? তারপরে রাগ হচ্ছে, অভিমান হচ্ছে, প্রতিশোধ নেওয়ার ভাবনা আসছে, কি আসছে? প্রচন্ড দুঃখ। প্রচন্ড দুঃখ হচ্ছে। কিসের জন্য দুঃখ হচ্ছে? ঠকিয়েছে বলে। হম, তো কি হচ্ছে বলো। আচ্ছা, তো কোনো বদলা নেওয়ার ভাবনা তৈরি হচ্ছে মনের মধ্যে? দরজা দিয়ে বেরিয়ে গেলাম। দরজা দিয়ে বেরিয়ে গেলে? শরীরটা পড়ে থাকলো। কোথায় বেরিয়ে গেলে? দেখো বেরিয়ে কোথায় গেলে? পড়ে থাকলো? দেখতে দেখতে বেরিয়ে গেলে? কোথায় বেরিয়ে গেলে? কোথায় গেলে এখান থেকে বেরিয়ে? এটা আকাশ, অন্ধকার আকাশ, কিছু দেখতে পাচ্ছি না। আকাশ, সুন্দর আকাশ দেখতে পাচ্ছ? হুম। আচ্ছা, তারপর আকাশে চলে গেলে নাকি? চারদিকে কেউ নেই। আচ্ছা, কত সময় থাকলে? চারিদিকে কেউ নেই, তুমি কত সময় এখানে থাকলে? তারপরে কোথায় গেলে?
আমি দাঁড়িয়ে আছি কোথায় দাঁড়িয়ে আছো? আকাশে। তারপরে কোথায় গেলে? ওখান থেকে কোথাও না কোথাও তো গেছে। দেখো তো কোথায় গেল, বা কে নিয়ে গেল, কতদিন ঘোরাঘুরি করলে, বা কোথায় গেলে? কি যেন একটা আসছে হাঁটতে হাঁটতে। আচ্ছা, দেখো তো কি আছে, বড় ভালো করে দেখো। বড় বড় কান, হুম। মুকুট পরাও আছে। আচ্ছা। আমি পেছন পেছন যাচ্ছি। আচ্ছা, ওনার পেছনে পেছনে তুমি যাচ্ছ? হ্যাঁ। কেন, উনি ডাকলো, বললো যে আসো আমার হ্যাঁ, সাথে? ডাক আচ্ছা ঠিক আছে। ডাকলো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছ ওর পেছনে পেছনে। দেখো তো কোথায় নিয়ে গেলে তোমাকে, উনি কে, কোথায় নিয়ে গেল? একটা প্রাসাদের মতন দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। লাল লাল গদি, লাল সিংহাসনের লাল। মতন। আচ্ছা। সিংহাসন দেখতে পাচ্ছি অনেকগুলো। আচ্ছা। আকাশে ভাসা, আকাশে ভাসছে জায়গাটা। আচ্ছা। হুম। বসতে বলছে, হুম। কিন্তু কেউ নেই চারদিকে। আচ্ছা। লোকটাও তো চলে গেল। আচ্ছা, কেউ নেই চারিদিকে, দেখুন স্পষ্ট করে দেখতে পাবেন কি আছে না আছে। না, কেউ নেই। দেখুন দেখতে পাবেন এখন, স্পষ্ট করে ধীরে ধীরে। পায়ের নিচে ধুলো, মাটি নেই। কেউ আসছে না। আবার আসলো, ডাকছে। এসে কি বলছে? এসে মুকুট কি বলছে? পরা, হুম। মুকুট পরা কারা সব যেন বসে আছে। আচ্ছা, কি বলছে, কিছু বলছে? পৃথিবী খুব খারাপ বলছে। কি বলছে, কি বলছে? পৃথিবী খুব খারাপ। আচ্ছা, পৃথিবী খুব খারাপ। আচ্ছা, এরা কারা? পৃথিবী খুব খারাপ। হ্যাঁ। ঠিক আছে, কেন বলছে পৃথিবী খুব খারাপ, আর কি ডিসকাশন করছে, কি আলোচনা করছে? অনেকে আছে, কে আছে? চকচকে চকচকে ধুতি পরা। হুম। দেখতে কেমন কেমন? যেন এনারা কারা? দেব- হুম। কেমন যেন কেমন যেন? দেবতার মতন দেখতে। সবাই? হ্যাঁ। ঠিক আছে, এনাদের সামনে হাত জোড় করে প্রার্থনা করুন, বলুন প্রভু আপনারা কি, ওনারা বলবেন। কথাগুলো কিছু বুঝতে পারছি না কি বলছে। ঠিক আছে, বুঝতে পারবেন এখন, দেখুন বুঝতে পারবেন। 1 2 3, দেখুন এখন বুঝতে পারবেন কি বলুন। ভাষাটা আলাদা।
আচ্ছা, ভাষা আলাদা হোক, অনুভূতিতে বুঝতে পারে। কি ভাষা, সংস্কৃত? তাই মনে হচ্ছে। আচ্ছা, কি বলছে কিছু বুঝতেই পারছি না। কিছুই বুঝতেই পারছেন না। আচ্ছা, কি মনে হচ্ছে, এনারা ভগবান নাকি? তাই তো মনে হচ্ছে। আচ্ছা, এনারা কি বললেন আপনাকে, এখানে কি করতে বললেন বা কি দায়িত্ব দিলেন বা কোথাও যেতে বললেন, শরীর নিতে বললেন, কি বললেন? পৃথিবীতে যাও কাজ আছে। পৃথিবীতে যাও, কাজ আছে বলছে। হুম। কি কাজ জিজ্ঞেস করুন, প্রভু কি কাজ, পৃথিবীতে গিয়ে কি কাজ করতে হবে আমাকে, আমার পারপাস জিজ্ঞেস করুন, বলতে। কথাটা বোঝা যাচ্ছে না। বুঝতে পারলেন, আপনাকে পৃথিবীতে যাও বললেন, বুঝতে পারলেন, এটাও বুঝতে পারছেন। দেখুন, 1 2 3, দেখুন কি কাজ জিজ্ঞেস করুন, কি কাজ করতে হবে আমাকে, আমার সোল পারপাস কি। কথাগুলো কেমন মিশে মিশে আসছে। আচ্ছা, ঠিক আছে, এখন দেখুন আরো ক্লিয়ার হবে আসবে। দেখো আরো ক্লিয়ার, একদম পরিষ্কার বুঝতে পারছো তুমি। দেখো, একটা গোল আকারে যেন ছুটে চলে যাচ্ছে নিচে। নিচে ছুটে চলে যাচ্ছে, মানে পাঠিয়ে হ্যাঁ। দিয়েছে তোমাকে। আচ্ছা, গোল কি আকারে, কিরকম, কোনো কালার, কোনো সাদা আলো। সাদা আলোক বিন্দু রূপে ছুটে চলে যাচ্ছে। হুম। ঠিক আছে, কোথায় গেলে দেখো তো। চলে ভেতরে ঢুকে গেলাম। শরীরের ভেতরে ঢুকে গেলে? হুম। কার শরীরে ঢুকলে, কার শরীরে প্রবেশ করলে? একটা মহিলা দেখছি। মহিলা? হুম। মহিলার শরীরের ভেতরে কোন দিক দিয়ে প্রবেশ করলে? পেটের সাইড দিয়ে। পেটের সাইড দিয়ে প্রবেশ করলে? কখন, তখন দিনের বেলা, রাত্রি বেলা, দুপুর বেলা, কোন সময়টাতে, বিকেল বেলা, সকাল বেলা, কোন সময়? ভোরবেলা। একদম ভোরবেলা? হুম। তখন ওই মা কি করছিল, ওই মহিলা কি করছিল? মাটা উঠে বসলো। বিছানার থেকে? হুম। আচ্ছা। তখনই উঠে বসার পরে প্রবেশ করেছে না শুয়েছিল প্রবেশ করেছে? শুয়ে। আচ্ছা, তখন মা কি কিছু বুঝতে পেরেছে? না মনে হচ্ছে। বুঝতে পারে? আচ্ছা, ঠিক আছে। এরপর মাতৃ গর্ভে যে আছো, শরীরে প্রবেশ করে, তখন তুমি যখন প্রবেশ করো তখন কি শরীর তৈরি হয়ে গেছিল? না। কিরকম আকারে ছিল? সাদা গর্ভের আলোর থেকে আকারে। সাধারণ আলোর আকারে তুমি প্রবেশ করলে মাতৃগর্ভে, তো মাতৃগর্ভে কি কার ভিতরে প্রবেশ করলে, তো ওখানে কার ভিতরে থাকলে তুমি? সেই যে মাংসপিণ্ডর আকারে ছিল তার মধ্যে থাকলে, না শরীর হাত পা তৈরি হয়ে গেছিল, গঠন হয়ে গেছিল, তার মধ্যে প্রবেশ করলে, কার মধ্যে প্রবেশ করলে? পেটের ভেতরটা আলো জ্বলছে। ভেতরে? জল জল করে, হ্যাঁ। আচ্ছা,
তারপরে ভেতরে প্রবেশ করার পরে কেমন ফিল হচ্ছে, অনুভূতি কেমন হচ্ছে? ভালো। ভালো অনুভূতি হচ্ছে। হুম। দেখো ধীরে ধীরে গ্রো করছো, দেখো তো শরীরের আকার নিয়ে নিয়েছে, তখন দেখো তো কেমন লাগছে। মেয়ে। মেয়ে হিসেবে, মেয়ে হিসেবে দেখতে পাচ্ছ? মেয়ে দেখতে পাচ্ছি। আচ্ছা, কেমন লাগছে এই মাতৃগর্ভের ভিতর, কেমন অনুভূতি হচ্ছে? একটু এক্সপ্লেন করো, অনেকে জানতে চায়। খুব হালকা আরাম। আরাম লাগছে? কষ্ট হচ্ছে না? হুম। কি চিন্তা ভাবনা করছো এখানে বসে বসে? মাতৃগর্ভে থেকে কি চিন্তা ভাবনা করছো? কিছু ভাবছো? না। শুধুই রয়েছে ওখানে? হ্যাঁ। আচ্ছা, মা যা শুনছে বা যা কিছু করছে সেগুলো কি তুমি বুঝতে পারছো, রিয়েলাইজ করতে পারছো? মা যা শুনছে, পরিশ্রম করছে বা কষ্ট পাচ্ছে, সেগুলো কি তুমি ফিল করতে পারছো? সেগুলো কি তোমার সাবকনসিয়াসে রেকর্ড হচ্ছে? দেখো তো। না। হ্যাঁ, সরি। সেগুলো রেকর্ড হচ্ছে তোমার কাছে? তুমি বুঝতে পারছো বা ফিল করতে পারছো? না। মায়ের কোনো কিছু ফিল করতে পারছো না? আচ্ছা, যেদিন জন্মগ্রহণ করলে, পৃথিবীর আলো দেখে, ওখান থেকে মাতৃগর্ভ থেকে বেরোলে, তখন কেমন ফিল হচ্ছে বেরোনোর সাথে সাথে? সেই মুহূর্তটাকে দেখো তো। আর যখন বেরোতে যাচ্ছিলে তখন কি কোনো কষ্ট হচ্ছিল? বেরোনোর আগের মুহূর্ত ও, থেকে বেরোনো পর্যন্ত, এই পৃথিবীতে আসা। ও স্পিডে, প্রচন্ড হুম। স্পিডে যাচ্ছে। একটা সাদা কি রঙের আলো, যাচ্ছে? মোটামুটি বড় কোথায় আলোটা। যাচ্ছে? কোথায় যাচ্ছে? ঢুকে গেল ভেতরে, শরীরের ভেতরে। আচ্ছা, কখন, কোন মুহূর্তে ওটা? ভোরবেলা। কার শরীরে ঢুকলো, তোমার শরীরে? তোমার শরীরে? না, মার মায়ের শরীরে? শরীরে। হুম। যেদিন জন্মগ্রহণ করো মাতৃগর্ভ থেকে, যেদিন বেরো, তখন কেমন অনুভূতি হচ্ছিল বেরোতে পারবে? সেটা তো, যখন জন্ম নাও, সেই সেই মুহূর্তটা কেমন? একটা জায়গায় শুয়ে আছি দেখছি। আচ্ছা, বাচ্চা মেয়ে হিসেবে শুয়ে আছে। হুম। আচ্ছা, এটা কি এই লাইফ, ওয়ান লাইফ না এটা, এই বর্তমান লাইফ? আগেকার। এই যে জন্ম, এটা আগের লাইফ? আগের লাইফ। কতগুলো জন্ম আগে ঘটনাটা দেখি, জাস্ট এর আগের লাইফে? আচ্ছা, ঠিক আছে। এই লাইফে 15 বছর বয়সে দেখো তো তুমি কেমন ছিল আগের লাইফে, 15 বছর বয়সে? দেখো নিজেকে 15 বছর বয়সে কেমন ছিল। গলা বিরুনি পরা। হ্যাঁ, সরি। বিরুনি করা আছে, গলা বিরুনি পরা। আচ্ছা, ঠিক আছে। কি ড্রেস পরে আছে?
শাড়ি। আচ্ছা, কেমন দেখতে কেমন? মুখটা গোল মতন। আচ্ছা, ফর্সা একদম। চোখ চোখ। মোটামুটি ফর্সাই। আচ্ছা, মোটামুটি ফর্সা। কেমন লাইফটা কেমন এখানে, কেমন উপভোগ করছো বাবা মা পরিবার পরিজনদেরকে নিয়ে? পড়াশোনা করছো না কি করছো? দেখো তো। মনে হচ্ছে গ্রাম। আচ্ছা, মনে হচ্ছে গ্রাম। ঠিক আছে। চারদিক বাবা কি? ঘাস। চারদিক ঘাস। আর একটা পুকুর। হুম। ওকে। আচ্ছা দেখো, 20 বছর বয়সে চলে যাও তো, দেখো তো কেমন। লম্বা চুল। লম্বা চুল। ফর্সা। ফর্সা। ওকে, শাড়ি পরা। শাড়ি পরা। আচ্ছা, এখানে কি কোনো প্রেম বা বিবাহ হয়েছে? মাকে দেখছি। মাকে দেখছো, আচ্ছা। হুম। কাপড় মা কিছু মেলছি। কাপড় মিলছে। ঠিক আছে। এখন বিবাহিত না অবিবাহিত? একটা গেটের সামনে একটা হিজড়া দাঁড়িয়ে আছে। গেটের সামনে একটা হিজড়ে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? আমার দিকে তাকিয়ে আছে। আসছে। তোমার দিকে তাকিয়ে? আচ্ছা, কি বলছে? তোমার দিকে আসছে, আচ্ছা, কি বলছে? ডাকলো, আমি দৌড়ে চলে গেলাম ঘরে। আচ্ছা, তারপর? প্রত্যেক দিন এসে দাঁড়িয়ে থাকছে। প্রত্যেক দিন এসে হিজড়েটা দাঁড়িয়ে থাকে? আচ্ছা। বিভৎস দেখতে। দেখতে খারাপ করছিস না? দেখতে ভালো? না, ভালো না। আচ্ছা, দাঁড়িয়ে থেকে দেখতে দেখছে, কিছু বলছে? কিছু বলতে চাই? দাঁড়িয়ে থাকে কেন? আমাকে নেবে বলছে। আমাকে নেবে? কোথায় নেবে? বলছি তুমি তো হিজড়া, তোমাকে নেব মানে। বলছে তুমি তো হিজড়া, তোমাকে বলছে? আমি তুমি বলছি কি ওকে। তুমি ওকে কি বলছো? হাত ধরে টানছে আমার। তুমি না না, তুমি কি বলছো ওকে? আমি বলছি তুমি তো হিজড়া, আমি তোমাকে কি করে নেব। আচ্ছা। হ্যাঁ, তো কি বললো, ও কি বললো? দাঁড়িয়ে আছে এখন। এখন দাঁড়িয়ে আছে। তারপর? কাঁদছে। কাঁদছে? বলো, ও কি বলতে চাইছে জিজ্ঞেস করো। হিজড়া বলে কে মানুষ না। আচ্ছা, যেটা বলে কি আমি মানুষ না?
আচ্ছা, কি চাইছে ও তোমার কাছ থেকে? উম, বলছে ভালোবাসি। বলছে ভালোবাসি। হুম, আচ্ছা, তুমি কি বললে? জিজ্ঞেস করো তো কতটা ভালোবাসে। বলছে কাউকে পেতে দেবো না আমি। মরে গেলেও নিয়ে যাবো সে। কাউকে পেতে দেবে? মরে গেলেও আমি সে নিয়ে যাবো। এসে নিয়ে যাবো। আচ্ছা, প্রচুর ভালোবাসে জিজ্ঞেস করো। ও এখন তোমার সামনেই আছে তো, জিজ্ঞেস করো কেন এত ভালোবাসো। হুম, তুমি খুব ভালো। সরি। বলছে তুমি খুব ভালো। তুমি খুব ভালো। আচ্ছা, এই এই ভালোবাসার পেছনে কি কোনো সিক্রেট লুকিয়ে রয়েছে আগের কোনো লাইফে? দেখো তো, চলে যাবো সেখানে। যদি লুকিয়ে রয়েছে, নিজেদের মধ্যে ওর মধ্যে এত প্রেম তৈরি হলো কি করে? কিছু না কিছু একটা কানেকশন তো রয়েছে, দেখো তো আগের কোনো লাইফে কি কোনো কানেকশন রয়েছে? চলে যাবো ওখানে। দেখো। রেখে দেখছি। কি দেখতে পাচ্ছ? হোয়াইট শার্ট। কি দেখতে পাচ্ছ? একটা ছেলে। আচ্ছা, একটা ছেলে। হোয়াইট শার্ট। হুম। হোয়াইট শার্ট। কফি প্যান্ট। কি প্যান্ট? কফি কালারের প্যান্ট। কফি কালারের প্যান্ট। আচ্ছা, হোয়াইট শার্ট, কফি কালারের প্যান্ট। ছেলের বয়স কত? দেখতে কেমন? 25-26। আচ্ছা, আর তুমি কিভাবে আছো? মেয়ে। মেয়ে হিসেবে বয়স কত? 22-3 মনে হচ্ছে। 22, 3 মনে হচ্ছে। তোমাদের দুজনের মধ্যে কি কানেকশন? পেছন পেছন আসছে। আমি তাকাচ্ছি না। পেছন পেছন আসছে, তুমি তাকাচ্ছ? আমি আচ্ছা, তাকাচ্ছি না। তুমি তাকাচ্ছ না। আচ্ছা, তুমি বুঝতে পারছো যে পেছন পেছন আসছে, তারপর কি করলে? গেটের বাইরেও দাঁড়িয়ে আছে। তোমার বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে আছে? হুম, তুমি তো জমিদার পরিবারের বাড়ির গেট রয়েছে, জমিদার পরিবার? দুতলা বাড়ি দেখছি। দোতলা বাড়ি দেখছো, পাকা বলছে বাড়ি? এটা। হ্যাঁ, পাকা বাড়ি। আচ্ছা, ঠিক আছে। নিচটা ফাঁকা। এটা গ্যারেজ মনে হচ্ছে, কি জানি। গ্যারেজ? বাহ, জমিদার বাড়িতে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। একটা বড় গেট। ঠিক আছে। ওকে, গেটের সামনে দাঁড়িয়ে আছে। গেটের সামনে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে কি করছে? মাথাটা তুলে ওপর দিকে তাকিয়ে আছে। মানে তোমার দিকে তাকিয়ে আছে?
তোমাকে ও দেখতে? তো দেখ, ছেলেটি দেখতে কেমন, হ্যান্ডসাম? হ্যাঁ খুব সুন্দর দেখতে। খুব সুন্দর দেখতে। আর তুমি? উম, ফর্সা, আচ্ছা। বড় চুল, হুম। বড় তোমার বড় কি চোখ। তোমার কি ছেলেটাকে দেখে পছন্দ হচ্ছে? উম, মনে লেগেছে কিছু? না, কথা বলতে চাইছি না। কি মনে হচ্ছে? কথা বলতে চাইছেন? আচ্ছা, তারপরে কতদিন পরে দুজনের কথা হলো না হলো না ঠিক আছে? ওই ছেলেটা কি রোজ তোমার সাথে দেখা করার চেষ্টা করতো না কি হতো? পরে কি মিল হলো দুজন? রোজ দাঁড়িয়ে আছে। আচ্ছা। তারপর? তো দুটো মেয়ে আসলো, না আচ্ছা, বান্ধবী। তোমার বান্ধবী আছে, ঠিক আছে, দুজন এসে কি বলছে? ওদের সাথে চলে গেলাম। ওদের সাথে চলে গেল? ছেলেটা কি কোনোদিন তোমার সাথে কথা বলেছে, বলতে পারলো? দেখো তো তোমাদের মধ্যে প্রথম কোন দিন কথা হলো এবং কি কথা হলো? বলছে ভালোবাসি। বলছে ভালোবাসি। তুমি কি বললে? আমি পছন্দ করি না তুমি। বলছে। ছেলেটি কি বললো? সব বলছি, কথা আসছে না। হুম। কি বলছে? কথাটা বুঝতে পারছি নাকি। দেখো কি বলছে, পরিষ্কার বুঝতে পারবে। রেডি, 1 2 3, চলে যাবে, দেখো, পরিষ্কার বুঝতে পারবে কি বলছে। কেন এরকম করছো? হুম। বলছে আমি তোমাকে খুব ভালো রাখবো। হুম। কি কম আছে আমার মধ্যে? আচ্ছা। আমি চলে গেলাম সামনে থেকে। সেটা কাঁদছে। হুম। আর কি রাস্তায় বলছে? বসে পড়লো, বসে পড়লো রাস্তায় বসে রাস্তায়? চিৎকার করছে। হুম। কি চিৎকার করছে, চিৎকার করে কি বলছে? মরে যাবো। আচ্ছা। রাস্তা পার হতে গিয়ে ধাক্কা মেরে দিল। কি হচ্ছে? রাস্তা পার হতে গিয়ে ধাক্কা মেরে দিল? সেটাকে ধাক্কা মেরে দিল। কে? তুমি ধাক্কা মেরে দিলে? গাড়ি এসে ধাক্কা মেরে দিল। ও, গাড়িটা দাঁড়ালো। রোডের উপরে দাঁড়িয়েছিল? গাড়িটা তারপর দাঁড়ালো কি না। হলো? গাড়িটা দাঁড়ালো না, তারপরে কি হলো? তুমি দেখে ওকে তুললে না? তুমি দেখে ওকে টেনে নিলে না বা সরিয়ে দিলে না গাড়ি আসতে দেখে? সামনে দাঁড়িয়ে আছি। তুমি তখন ওকে সরিয়ে হাত দিতে পারলে ধরে, না কেন? হুম। হাত ধরে টানছি, দেখছি উঠছে না। আচ্ছা।
আমিও কাঁদছি। আচ্ছা। আর নড়ছে না। আর নড়ছে না? না। ভেরি ইন্টারেস্টিং। হুম, বলুন। তারপর? কাঁদছি বসে। হুম। তখন তো তুমি ওকে সরিয়ে নিতে পারতে, যখন গাড়ি আসছিল তখন সরাওনি কেন? দেখতে পারিনি। আচ্ছা, এতটা খেয়াল করেন। না। আচ্ছা, এখন কি করলে? হাত ধরে টানছো, তারপরে কি করলে? বসে বসে কাঁদছো, তারপরে কি হলো? কেউ কয়েকটা আসলো? লোক আসছে, দৌড়াতে দৌড়াতে আসছে। আচ্ছা। আমি বসে আছি, কাঁদছি। ওকে। লোকেরা এসে কি করলো? কেউ হাত দিচ্ছে না। আচ্ছা। তুমি ওদেরকে কিছু বললে? আমি দৌড়াতে দৌড়াতে বাড়িতে যাচ্ছি, কাঁদতে কাঁদতে। আচ্ছা। মাকে জড়িয়ে ধরলাম। হুম। মাকে জড়িয়ে ধরে? বললাম, আমার সামনে মরে যাবে। হুম। তারপর? বাঁচাতে পারলাম না। হুম। তারপর? মাও কাঁদছে। মাও কাঁদছে? আচ্ছা, দেখো তো, ওই যে ছেলেটি মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, ওই ছেলেটি কি কোন রূপে তোমায় দেখতে পেয়েছো? দেখো তো, পরের লাইফে কোন রূপে তোমার সাথে ছিল? আর পরের লাইফে? না। তারপরের লাইফে? এসে আসছে। হুম। গেটের দিকে ভেসে আসছে। কোথার ভেসে দিকে? ভেসে এগিয়ে আসছে আমার দিকে। গেটের দিকে না হুম। তোমার দিকে? আচ্ছা। আচ্ছা, এই হিজড়া যে ছিল, সে কে? দেখো তো ভালো করে। মনে হচ্ছে দুজনেই একই। তো নেই আর। দেখুন, প্রেম করতো প্রচুর পরিমাণে, সেই প্রেমটি পরিণতি পায় না, যার কারণে নেক্সট লাইফে এসে প্রেম করে, তুমি সেখানেও স্বীকৃতি দিলে না। আচ্ছা, ঠিক আছে, চলো তো। হিজড়া রূপে যখন প্রেম বিনিময় করছে তোমার সাথে, যখনই বলছে আমি তোমাকে প্রেম করি, তখন তুমি তাকে ডিনাই করলে। শেষ পর্যন্ত কি হলো, ওর সাথে কি ঘটলো দেখো তো। তুমি কি ওর সাথে থাকলে, না তুমি নতুন করে বিয়ে করলে, তুমি নতুন করে জীবন শুরু করলে তার সাথে? চলে আসো এই লাইফে, ফেরত ব্যাকে চলে আসো, আমরা দেখে নিয়েছি দেখে, যেটা দেখার ছিল দেখে নিয়েছি, নেক্সট দেখ। ওই হিজড়ার সাথে কি ঘটলো, কি করলে তুমি? ও প্রতিদিন এসে তোমার সাথে দেখা করতো, তোমার কি ওর প্রতি কোনো ফিলিংস এসেছিল? না। কোনো ফিলিংস আসেনি? তারপরে কি হলো? ওই হিজড়াটা কখন তোমার লাইফ থেকে সরে গেল, জীবন থেকে সরে গেল? নিজেকে মেরে দিল একটা জিনিস দিয়ে। কে মেরে দিল? হারালো। নিজেকে নিজে মেরে দিল। কে হারালো মেরে দিল? জিনিস। নিজেকে নিজে মেরে দিল?
কেন? হ্যাঁ, কেন মারলো? নিজেকে নিজে ধারালো অস্ত্র নিয়ে কেন সেই হিজড়াটা নিজেকে নিজে মেরে ফেললো? দেখো তো, কারণ কি? রুটে যাও। বলছে আমার, তোমাকে পেলাম না, আমার বেঁচে কি হবে? তোমার জন্য একবার সে আহ কার অ্যাক্সিডেন্টে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল, একবার নিজের থেকে নিজে সুইসাইড করলো। আচ্ছা, দেখো তো, সে এখন তোমার আশেপাশে আছে? দেখো তো, পরিষ্কার দেখতে পাবে। সে কে? এরকম মুখের তো কেউ নেই। সরি, এরকম মুখের কেউ নেই, কিন্তু কোন সরাসরি যে তোমাকে আজকের লাইফে পরিশ্রম করছে, কোন এই রাস্তা বলছো, ও কি সেই? দেখো তো ভালো করে। সেও বলে যাব না। যেটা তোমার প্রশ্ন ছিল, কি বলছে? সে কি ওই ছেলেটাই, ওই হিজড়ে? সেই হিজড়ের রূপে নিজেকে ধারালো অস্ত্র দিয়ে মেরে নিয়েছিল, ঠিক আছে? হুম, ও কি এখন শরীর পেয়েছে? কোথায় আছে দেখো তো, যাও, ভালো করে দেখো। না, শরীর পায়নি। হম, সে আপনার আশেপাশে আছে? জন্ম হয়নি। মনে হয়। বলছে, সরি, কি বলছে বলছে? নিয়ে যাব তোমায়। ওই যার শরীর পায়নি সেই তো আপনার আশেপাশে আছে, সেই আপনাকে পরিশ্রম করছে, তাই তো? পরিশ্রম নয়, সে আপনাকে প্রোটেক্ট করছে, সে আপনার, তাই তো? সরি। আচ্ছা, হ্যাঁ, সরি। বলছে কি বলছে? তোমাকে নিয়ে যাব। তোমাকেই চাই, তাই তো বলছে? হুম, আচ্ছা, ওকে ডাকো, সামনে ডাকো, সামনে ডাকো, দেখো সামনে দেখতে পারো। হুম, এসছে সামনে? এসছে তো? হুম, দেখো, ও কিন্তু খুব পিওর সোল, একটা খুব পিওর সোল, খুব ভালো। ও শুধু হুম, প্রেম চাইছিল তোমার কাছ থেকে। ওর তোমার উপরে হুম। কোনো রাগ নেই, কোনো হিংসা নেই, অভিমান নেই, শুধু তোমাকেই চায়, আর কিচ্ছু চায় না ও। ও কিন্তু কোনো ক্ষতি করতে চায় না তোমার। তোমাকে ভালোবাসে, তার কারণে ও তোমাকে কোনো ক্ষতি করতে চায় না। যাও, ওর হাতটা ধরো, হাত ধরে ক্ষমা চেয়ে নাও। বলো, আমি ভুল করে ফেলেছি। তুমি এতটা ভালোবাসতে সেটা আমি বুঝতে পারিনি, যার কারণে আমি তোমার প্রেমটাকে স্বীকার করতে পারিনি। হাতে ধরো, ক্ষমা চাও। ক্ষমা চাও, পায়ে ধরে ফেলো। কারণ দুটো, দুটোবার তাকে, একবার অ্যাক্সিডেন্ট করে মারা যেতে হচ্ছে তোমার জন্য, তোমার জন্যই পথ ঘুরে বসেছিল। আর একবার নিজেকে ধারালো অস্ত্র দিয়ে নিজেকে আত্মহত্যা, সুইসাইড করে নিতে হচ্ছে শুধুমাত্র তোমার জন্য। ক্ষমা চেয়ে নাও তার কাছ থেকে। সে কতটা কষ্ট পেয়েছে তোমাকে পাওয়ার জন্য, তো হাত জোড়ো করে, তার পায়ে ধরে, তার হাতে ধরে ক্ষমা চেয়ে নাও। কাঁদছে এখনো। এখনো কাঁদছে? কাঁদবে তো, কষ্ট পাচ্ছে সে।
ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও, বলো প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বলো তুমি আমাকে কষ্ট দিও না, তুমি আমাকে ভয় দেখিও না, তুমি আমাকে সুস্থ রাখো। বলো তুমি আমাকে আর কষ্ট দেবে না তো, জিজ্ঞেস করো। তুমি আমার জীবনে বাধার সৃষ্টি করছো, আমি বুঝতেই পারছি তো। সেই বাধাগুলো থেকে আমাকে মুক্তি দাও। কি বলছে? ও কিছু বলছে? কাঁদছে। আছে। যে তোমাকে ভালোবাসে সে তোমার ক্ষতি করতে পারে না, আমি জানি। এবং ও শুধু তোমার প্রেমটাই চাইছিল, তোমাকে ভালোবাসতে চাইছিল, আর কিছু। কতগুলো জীবন তাকে নষ্ট করতে হয়েছে তোমাকে। কি বলছে? কিছু বলছে? চোখের জল মুছিয়ে দাও কি ওর। বলছে? কি বলছে? খালি কাঁদছে। চোখের জল মুছিয়ে দাও। হুম, হুম। বলো কেঁদো না, কাঁদবে না। এখন তোমার কি মনে হচ্ছে যে এর সাথে আমার থাকা, আমি থাকতে চাই? কি মনে হচ্ছে যে একে আমার সাথে ছেলে, তাই এরকম কিছু মনে হচ্ছে তোমার ফিলিংস? এর সঙ্গে হুম, থাকা সম্ভব? থাকতে চাও? হুম। আচ্ছা, ঠিক আছে, ওকে কমিটমেন্ট করো তাহলে যে নেক্সট লাইফে আমরা দুজনে একসঙ্গে মিলিত হবো। ওকে কথা দাও যে তুমি আমাকে আর কষ্ট দিও না, এই লাইফটাকে আমাকে একটু সুন্দর করে কাটাতে দাও। আমি নেক্সট লাইফে আমি কমিটমেন্ট করছি, কমিটমেন্ট করো, ওর দুটো হাত ধরে কমিটমেন্ট করো যে নেক্সট লাইফে আমরা দুজনে হাজবেন্ড ওয়াইফ হিসেবে আমরা দুজনে একসাথে আসবো এবং একসাথে থাকবো। যে অধুরা প্রেম রয়েছে, যে তোমার যে অধুরা প্রেম রয়েছে, সেই প্রেম কাহিনী থেকে পরিণতি দেবো, পরিপূর্ণতা দেবো। বলো হাত ধরে কমিটমেন্ট করো। কি বলছে দেখো। কান্না বন্ধ করো। কান্না বন্ধ করলো? সে কি বলছে? তাকাচ্ছে আমার দিকে। কেমন করে তাকাচ্ছে? শান্ত হো। শান্ত ভাবে তাকাচ্ছে। বলো কথা দাও আগের লাইফে আমরা দুজনে একসাথে হবো, কি বলছো এখন? জিজ্ঞেস করো। তুমি চাও তো? হ্যাঁ। তুমি লাইফে, নেক্সট লাইফে আমরা দুজনে একসাথে হব, এক জায়গাতে মিলিত হব, স্বামী স্ত্রী রূপে। ওকে, আমাদের প্রেম পরিপূর্ণতা অর্জন করবে। হ্যাঁ বলছে। হুম। বলো এই লাইফে আমাকে আর কোনো কষ্ট দেবে না। বলো। না করছে। কি বলছে? বলে যে আমার যতগুলো ফ্রেন্ডস ছিল তাদের মধ্যে কি তুমিই কি এই কাজগুলো করতে আমার সাথে, জিজ্ঞেস করো। বলবে কোনো দেখো সত্যি বলবে। হুম। বলছে আমি আসি। কোথায় যাবে জিজ্ঞেস করো।
বুঝতে পারছি না কি বলছি। দেখো বুঝতে পারবে, রেডি, 1 2 3। দেখো ভালো করে ওর কথা তুমি বুঝতে পারো, ভালো করে শোনো। বলছে পরের জন্মে আমি, যখন তোমার 25 বছর বয়স হবে তখন আসবো। ও পরের জন্মে যখন তোমার 25 বছর বয়স হবে তখন তোমার সামনে আসবে, তাই তো? হুম। ওকে, বলো ঠিক আছে। কিন্তু তুমি কথা দাও, ওর কাছ থেকে একটা কথা নিয়ে নাও, ঠিক আছে? যে বলো, কথা দাও তুমি যে এখন যাচ্ছ, তুমি তোমার সোলকে আরো উন্নত করার, সোলকে আরো পাওয়ারফুল করার জন্য কাজ করবে এখন থেকে। তোমার আধ্যাত্মিক চেতনার যাতে গ্রোথ হয় তার উপরে কাজ করবে তুমি। কথা নাও ওর কাছ থেকে। নিজেকে শুদ্ধ, আরো পরিশুদ্ধ করার কাজ করবে তুমি। নিজের সোলকে আরো উন্নত করার কাজ করবে এখন থেকে, আজ থেকে, এই মুহূর্ত থেকে। কি বলছো? আবার তো কেমন একটা মুখ করে তাকিয়ে আছে। কেন, কি বলছো? বলো, আমি তোমাকে 25 বছর বয়সে দেখা করবো, আগের লাইফে আমরা দুজনে একসঙ্গে থাকবো, তার জন্যই বলছি। আমি চাই তোমাকে ভালোভাবে দেখতে, আমি তোমাকে আরো ভালো করে একটা ধরো। এখন দেখো, স্মাইল করবে। কি বলছো? আসছে। কাছাকাছি আসছে? হুম, হাত আসছে। ধরো। হুম, ঠিক আছে। হাত ধরো। হুম। ধরে বলো যে আমি কি তোমার খারাপ চাইছি? আমি তো তোমার ভালোই চাইছি। এটুকু কমিটমেন্ট তুমি আমার জন্য করতে পারবে না? এটা তো তোমার ভালোর জন্যই বলছি, যাতে আমরা আগামী লাইফটা সুন্দরভাবে কাটাতে পারি। এতগুলো লাইফ তুমি কষ্ট পেয়েছো, আমি চাই না তোমাকে আর কষ্ট দিতে। আগামী লাইফ আমরা তার জন্য কথা না, কি বলছো? এখন দেখো তো। আসছে। ঠিক আছে। কি বলছে? কাঁদছে? আসছে। সরি? আসছে। বোঝা যাচ্ছে না, একটু লাউডলি। হাসছে? হ্যাঁ। হাসছে এখন? আচ্ছা, কথা দিয়েছে তোমাকে? হ্যাঁ। কথা দিয়েছে, ওকে, থ্যাংক ইউ বলো। বলো ধন্যবাদ, তুমি আমার কথা রাখলে এবং আমার সোল
কে আরো উন্নত করার জন্য যে কাজ করবে এই কথাটা তুলে, এটা আমার খুব ভালো লাগলো। এবং আগামী লাইফে আমরা মিলিত হচ্ছি। তবে জিজ্ঞেস করো, আগামী লাইফে তুমি কি আমাকে কষ্ট দেবে যেভাবে তুমি আমার কাছ থেকে কষ্ট পেয়েছো আমার অজান্তে? জিজ্ঞেস করো তো। হুম। কি বলছেন? কি বলছে? কি বলছেন না, তাকিয়ে আছে। তাকিয়ে আছে? কেমন তাকিয়ে আছে? এর দিকে তাকিয়ে আছে। বলো তুমি, আমি জানি তুমি আমাকে কষ্ট দেবে না, তুমি কষ্ট দিতে পারো না। অতএব আমরা দুজনে একসঙ্গে মিলিত হচ্ছে, কমিটমেন্ট করেছি থাকবো তোমার সাথে। তোমার সাথে আমার সৌজন্য পূরণ করবো। ওকে? বলো, বলে দাও। বলো, তোমার উপরে আমার অগাধ বিশ্বাস রয়েছে। বলে দিয়েছি। হুম, কিছু বলছে? বলছে ঠিক আছে। ঠিক আছে। স্মাইল করতে হুম, পারো, হাসতে পারো, স্মাইল করতে পারো। হুম, ওকে? তুমিও স্মাইল করো। বিদায় জানাও, বলো আগের লাইফে দেখা হচ্ছে, নেক্সট লাইফে। ওকে? হুম। এখন কি করছো দেখো। পিছন সরে যাচ্ছে। চলে যাচ্ছে। ওকে, চলে যাচ্ছে। টাটা করে দাও। এখন কি করছো, কি করছো দেখো। এতটাই ভালোবাসে দেখো, সে ঘুরে যাচ্ছে না, তোমার দিকে তাকিয়ে পেছনে সরে যাচ্ছে, কতটাই ভালোবাসে। চলে গেছে। হুম, চলে গেল। চলে গেল। ওকে, রাইট। এখন চলে যাও তো নেক্সট লাইফে, 25 বছর বয়সে কোথায় দেখা হচ্ছে, কিভাবে দেখা চলে যাও। যে বার্থ নেবে 25 বছর বয়সে, ও তোমার কাছে আসতে বলেছে। দেখো 25 বছর বয়সে তুমি দেখো। নেক্সট যে বার্থ নেবে, আগের লাইফে যে জন্মটা নেবে তুমি, সেই লাইফে 25 বছর বয়সে চলে যাও। দেখো ওর সাথে প্রথম দেখার মুহূর্ত থেকে পরিচয়। রোগা পাতলা একটা মেয়ে। ফর্সা। হুম। সরি। বড় চুল। বর্ষা। রোগা পাতলা একটা মেয়ে। আচ্ছা। হ্যাঁ। বড় চুল। হুম, হুম, খুব ঠিক হাসি আছে। খুশি। খুব হাসি খুশি। দেখতে সুন্দর, সুন্দরী। হ্যাঁ। আচ্ছা। সেই মেয়েটি আপনি, তাই তো? হুম। আচ্ছা। ছেলেটির সঙ্গে কিভাবে দেখা হলো দেখো, ওর সাথে কোথায় দেখা হলো প্রথম, কিভাবে দেখা হলো? কোনো ক্লাসে মনে হচ্ছে। কোনো ক্লাসে? আচ্ছা। দেখুন দেখুন, ভালো করে টেবিল। দেখুন, দেখতে পাবো। হুম। টেবিল চেয়ার। চেয়ার টেবিল, আচ্ছা। হুম। কিছু ইউনিফর্ম পরা আছে। ইউনিফর্ম পরা রয়েছে, কি ধরনের ইউনিফর্ম দেখুন। ফুল শার্ট। হুম।
টাই পরা। হুম। ওটার থেকে দেখতে একটু আলাদা। ওটার থেকে দেখতে একটু আলাদা, তাই তো? হুম। ছেলেটি দেখতে কেমন? হ্যান্ডসাম? স্মার্ট? হ্যান্ডসাম? হ্যাঁ, ভালোই। প্রথম কি কথা বললো? আমার দিকে তাকিয়ে তুমি কথা হাসছে। বললে প্রথম ওর সাথে, ওর সাথে কথা আসছে? আচ্ছা। আমি যাচ্ছি। তুমি কোনো রিপ্লাই দিলে? হুম? নাম জিজ্ঞেস করতে গেলাম। তুমি কোনো রিপ্লাই দিলে? তুমি হ্যাঁ। জিজ্ঞেস করতে গেলে? কি জিজ্ঞেস করলে? হুম, নাম। নাম কি? নাম কি বললো শুনুন তো? আসছে না কথাটা। দেখুন, দেখুন, পরিষ্কার চলে। আস্তে আস্তে কথা বলছে, কিন্তু নামটা বুঝলাম না। আর একটু স্পষ্ট করে শুনুন, শুনতে পাবেন। করেন। কি বললো? করেন। টরেন? হুম, কোথায় জন্মগ্রহণ করেছেন দেখুন তো? জায়গাটা কোথায়, লোকেশন দেখুন তো। কোন দেশে, কোন কান্ট্রিতে? আমাদের দেশি। ইন্ডিয়াতে? হ্যাঁ। কোন জায়গায়? গুজরাট। আর গুজরাটে? হুম। গুজরাটে কোন জায়গা? ভালো করে দেখ। সামনে একটা বড় রাস্তা, আচ্ছা, হাইওয়ের ঠিক আছে। মতন। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। হয়ে গেল তো ওটা। যাই হোক, ওটা চলে যাবো নেক্সট থেকে। তাহলে আপনার প্রবলেম সলভ হয়ে গেছে? যে প্রবলেমসটা ছিলেন, যে পরিশ্রম করতো, প্রবলেমস করতো, সেগুলো হয়ে যেত। সেই প্রবলেমস গুলো থেকে আপনি বেরিয়ে যেতেন। আচ্ছা, আপনার দিদিরও বিয়ে হচ্ছে না, কেন হচ্ছে না দেখেন তো? চলে যান একবার, রেডি, 1 2 3, তাড়াতাড়ি আমরা দেখে নেবো। কারণ কি? কারণ এটা চলে যান। এটা যেন মারপিট হচ্ছে। মারপিট? মারপিট হচ্ছে। কোথায় মারপিট হচ্ছে দেখুন তো? বিয়ের উম, হুম? আগুনের সামনে। বিয়ের আগুনের সামনে মারপিট হচ্ছে। বিয়ের আগুনের সামনে
মারপিট হচ্ছে, আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং, বল। হুম। দিদিকে কি রূপে দেখতে পাচ্ছেন ওখানে, কার সাথে কার মারপিট হচ্ছে? দুটো মেয়ে। দুটো মেয়ে মারপিট করছে? হুম। দুটো মেয়ের মধ্যে দিদিকে? একজন বিয়ের ড্রেস পরা, একজন এমনি। একজন একজন বিয়ের বইয়ের বেশ পড়া ড্রেস। রয়েছে আর একজন এমনি? আচ্ছা, হুম। কি বইয়ের ড্রেস কি পরে রয়েছে, আপনার দিদি না এমনি যে রয়েছে সেই? ওটা ধাক্কা খেয়ে পড়ে গেল এখন। সরি? আগুনে পড়ে গেল ওটা। আগুনে কে পড়ে গেল? বউটা। আচ্ছা, সেই সেই মেয়েটি পড়ে গেল, বিবাহ মানে বিয়ের ড্রেস পরা সেই নববধূ যে হ্যাঁ, সাজতে যাচ্ছিল সেই পড়ে গেল আগুনে পড়ে গিয়ে? জ্বলে গেল। জ্বলে গেল? লোকে ছাড়াচ্ছে না? না, তত কিছু করছে না, আচ্ছা, চিৎকার হচ্ছে। চিৎকার করছে, কি বলছে ওই মেয়েটি? যে মেয়েটি ঠেলে ফেলে দিল ওই মেয়েটি কি তোমার দিদি? বুঝতে পারছি না ঠিক। দেখুন ভালো করে দেখুন, রেডি, 1 2 3, ভালো করে দেখুন, এইখানে দেখুন ভালো করে। হ্যাঁ। ওয়াও। হুম, তারপরে কি হলো? মেয়েটি যখন আগুনে পড়ে গেলে জ্বলে যাচ্ছে তখন কি বলছে শুনুন তো ভালো করে। আর চলে গেল দৌড়ে। কে দৌড়ে চলে গেল? ওই মেয়েটা যেটা মারলো। যেটা যেই মেয়েটা ধাক্কা মারলো সে মেয়েটা চলে গেল। দৌড়ে চলে গেল মানে আপনার দিদি, তাই তো? সে দৌড়ে চলে গেল। হুম। হুম। আচ্ছা, এই এই মেয়েটা যে মেয়েটা আগুনে পড়েছিল ওই মেয়েটা কিছু বলছে, দেখুন চিৎকার করে কিছু বলছে হয়তো, কিছু তো বলছে, দুজনের মধ্যে তো কিছু ঝগড়া হচ্ছে, বিবাদ হচ্ছে, তো কিছু বলছে, কি বলছে শুনুন তো ভালো করে। আর বিয়ে হলো। বলছে, তোমারও বিয়ে। কি বলছে শোনা যাচ্ছে না। বলছে তোমারও বিয়ে হবে না। আমার হলো না, তোমার হবে Wow, না। এটাই। ওকে, গ্রেট। আমারও হলো না তোমারও হবে না, রাইট। ইন্টারেস্টিং পয়েন্ট। দেখুন, আজকের আপনার এর বিয়ে না হওয়ার কারণটা কিন্তু এটাই, যেখানে বিবাহ করেছিল, এখান থেকে আমরা একটু হিল করিয়ে দিই যাতে আপনার দিদির বিয়ে হয়ে যায়। চলুন ওখানে আপনার দিদিকে ডাকুন এখন, আর ওই মহিলাটাকে ডাকুন, দুজনকে ডাকুন, সামনে দেখুন দুজনে আসবে। আমি অনুরোধ জানাচ্ছি এখান থেকে ওনারা দুজনে আপনার সামনে আসবে। ওকে, দেখুন। দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে। এসছে তো? হুম। আপনার দিদিকে বলুন ওর হাত ধরে ক্ষমা
চেয়ে নিতে, হাতে ধরেই হোক কিংবা পায়ে ধরে ক্ষমা চেয়ে, যেভাবে হোক ক্ষমা চাইতে। উফ, ধরেছি। হ্যাঁ। হাত ধরেছি। ক্ষমা চাইতে বলুন। হুম, হুম, ক্ষমা করছে। এটা হালকা কাঁদছে। মেয়েটা কাঁদছে। হুম, আচ্ছা, বলো প্লিজ ক্ষমা করে দাও, দিদিকে বলো, দিদিকে বলতে বলো প্লিজ ক্ষমা করে দাও, আমি নিজের অজান্তিক করে আমি তখন নিজে ছিলাম না, আমি বেহুশী অবস্থায় এরকম করেছি। রাগে নিজের হোশ হারিয়ে ফেলেছিলাম, যার কারণে ভুল বশত করে ফেলেছি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। এটা করা আমার উচিত হয়নি, আমি বুঝতে পারছি, রিয়েলাইজ করতে পারছি। বলুন, ক্ষমা করে দিতে বলুন। এটা তাকাচ্ছে। হম। ক্ষমা করেছে? কিছু বলছে? কিছু বলেনি এখন। পায়ে ধরে নিতে বলো, দিদিকে বলো পায়ে ধরে নিতে। কারণ সেও একটা পিওর সোল, সে খুব কষ্ট পেয়েছে। সেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছিল, সেখানে সে বিয়ের বেদিতে তার যে ঘটনাটা ঘটিয়েছে, বলো পায়ে ধরে ক্ষমা চেয়ে নিতে বলো, দেখো ক্ষমা করে দেবে। কিছুটা হয়তো সময় নেবে, কষ্ট নেবে, কিন্তু ক্ষমা করে। মাথায় হাত দিচ্ছে। মাথায়? মাথায় হাত দিচ্ছে। কার মাথায় হাত দিচ্ছে? ওর মাথায়। কার মাথায়? ওই মেয়েটার মাথায়। কে হাত দিচ্ছে? যে মেয়েটা মরে গেছিল। ওই মেয়েটার মাথায় হাত দিচ্ছে? ওই মেয়েটা তোমার দিদির মাথায় হাত হাসলো। দিচ্ছে? হ্যাঁ। আচ্ছা, দিদির মাথায় হাত দিচ্ছে, হাসলো, বলো। হাসলো। আশীর্বাদ করলো, মানে এড়িয়ে দিল, ক্ষমা করে দিল। বলো ধন্যবাদ, ক্ষমা করে দেওয়ার জন্য ধন্যবাদ। দিদিকে বলতে বলো, ধন্যবাদ জানাতে বলো, স্মাইল করতে বলো দুজনকে। দেখো আমি ওনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওনার যে বিয়ের যে বাধাটা ছিল সেই বাধাটা কাটিয়ে দেওয়ার জন্য। দেখো, আমি ওনাকে রিকোয়েস্ট করেছি, উনি বলবেন, উনি কিছু বলছেন। হাসছে। হাসছে? আর কি বলছে, কিছু বলছে? না, হাসছে। হাসছে তো, ঠিক আছে। বলো আমার যেন বিয়ে হয়ে যায়, দিদিকে বলতে বলো আমার যেন বিয়ে হয়ে যায়। সেই বাধাটাকে তুমি কাটিয়ে দাও, তোমার সেই বাধার জন্য আমার এটা আটকে আছে, তুমি সেটা কাটিয়ে দাও। বলো কাটিয়ে দিতে, বলো কাটিয়ে দাও। বললো আমি বাধা কাটিয়ে দিলাম। হ্যাঁ, কি বলছে? আমি বাধা কাটিয়ে নিলাম। বলছে হুম, এখন বিয়ে হয়ে যাবে, জিজ্ঞেস হুম। কর। ওকে, গ্রেট, থ্যাংক ইউ জানাও। দিদিকে বলো থ্যাংক ইউ বলতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, একদম হৃদয় থেকে থ্যাংক ইউ বলতে বলো। অনেক প্রিয় সোম, যার জন্য উনি এত তাড়াতাড়ি ক্ষমা করে দিলেন এবং বাধাটা কাটিয়ে দিলেন।
আমিও হৃদয় থেকে থ্যাংক ইউ বলছি ওনাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে সুন্দর ফিল, সুন্দর একটা জার্নি হলো। দিদিকে স্মাইল করতে বলো, ওনাকে স্মাইল করতে বলো। স্মাইল করছে। স্মাইল করছে, ওকে, দুজনে বিদায় নিয়ে নাও, বিদায় দিয়ে দাও। এখন দেখো, তোমার দিদির লাইফ ক্লিয়ার হয়ে গেছে, এখন বিয়ের সম্বন্ধ আসবে এবং বিয়ে হবে। চলে যাও, দেখো তো, আজ থেকে 5 বছর পর 2030-তে গিয়ে দেখো দিদির বিয়ে হয়েছে কিনা। দেখো, চলে যাও। হ্যাঁ, হয়েছে। শাড়ি পরা। শাড়ি পরে। হুম। হাজবেন্ডকে দেখতে পাচ্ছ? দেখো হাজবেন্ডকে, দেখো কেমন, দিদির হাজবেন্ড কেমন দেখতে, কি করেন দেখতে পাবেন, দেখো। একজন লম্বা মতন কি করছে। হুম, কেমন দেখতে, কেমন? ভালো। জামাইবাবু হিসেবে পছন্দ হয়েছে তো? হ্যাঁ। ওকে, গ্রেট, থ্যাংক ইউ। চলুন। আচ্ছা, দেখুন তো, আপনার লাইফে, আপনার 2035-এ আপনার বিয়ে হয়েছে কিনা দেখুন। লাইফ পার্টনার আছে? ফর্সা মতো একজনকে দেখছি। দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখুন, আপনি কেমন রয়েছেন, আপনার হাতে কাটা ছেলে, আপনার কপালে সিঁদুর আছে কিনা, বিবাহিত, দেখুন, পরিষ্কার দেখুন ভালো করে। উল্টো একটু কোকড়াটে। চুলটা চুলটা একটু কোকড়া কোকড়া। কোকড়া কোকড়া, আচ্ছা। বিবাহ বন্ধনে ওর সঙ্গে আবদ্ধ হয়েছেন? হ্যাঁ। গ্রেট, থ্যাংক ইউ। চলো, আপনাদের দুজনের প্রবলেম সলভ। হুম। হাজবেন্ড হিসেবে পেয়ে খুশি তো নাকি? ঠিকঠাক আছে তো? হ্যাঁ। চলুন, আপনাদের দুজনের প্রবলেম সলভ করে দিলাম। ইউনিভার্সের কাছে প্রার্থনা করি আপনাদের লাইফটা সুখী হোক, বিবাহিত জীবন, আপনাদের আগামী দিনের লাইফ সুখী হোক। যেখানে দুজনেরই বিবাহ আটকে ছিল, সেখানে পুরোপুরি ভাবে আমরা ক্লিয়ার করে দিলাম। আমি ক্লিয়ার করে দিলাম, ওখান থেকে সুন্দরভাবে লাইফ লিড করতে পারবেন এবং আগামী দিনে আপনাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে।